তো গাইস, সবাইকে আহমদুল হাসানের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমরা চলে এসেছি আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে। তো আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন আমি কি কি বিল্ড করেছি। আমি এর আগের ভিডিও লাস্ট ভিডিওতে সব বিল্ডের ট্যুর দিছিলাম। তো আজকে আমি স্ট্রেট আউট মেইন কথাটা বলবো, সেটা হলো আমি অনেক দিন ধরে আমার একটা আয়রন ফার্মের প্রয়োজন, যেটা প্রয়োজনীয়তা আমি বারবার দেখতেছি। আর একটা বিষয় আপনারা হয়তো দেখবেন, আমার ইনভেন্টরি একদম ফুল হয়ে গিয়েছে, যেখানে বিভিন্ন প্রকার যেমন কি আয়রন দেখতে পাচ্ছেন, ডায়মন্ড দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমার আগের যে আয়রন ডায়মন্ড ছিল ওইগুলো না। আমি একটা বড় মাইনিংয়ে গেছি, আমার থেকে আগে থেকে 17টা ছিল ডায়মন্ড। আমি একটা বড় মাইনিং সেশনে গেছিলাম, যেখানে টেস্ট করছিলাম, আমি দেখতেছিলাম আমার প্রোটেকশন 4-এর কৃতি দেখতেছিলাম কি করা যায়। আর এই সবগুলা এনচ্যান্টমেন্ট জাদু যেগুলো দিছিলাম আমার আর্মারে, আমার কাপড়ে, ওইগুলা দেখতেছিলাম আমার কি করা যায়। আর আপনারা হয়তো ভাবতেছেন এখানে একটা চেস্ট কেন। মূলত এই চেস্টটা হলো আমি ফাইনালি আজকে আমি আয়রন ফার্ম বানাবো, ওই সব যাবতীয় জিনিসপত্র এখানে এনে রাখবো। তো আমি ভাবতেছি এটা সম্পূর্ণ করার চেষ্টা। আমি অকাজের এক্সপি ফার্মটা আমি করে দিছি, অকাজের এক্সপি ফার্মটা আমি ভেঙে ফেলছি। আমি চেষ্টা করবো এখন ওইখানে সবগুলো ভরাট করার জন্য। দেখি আমার থেকে ডার্ট মেবি বাসায় অনেকগুলো ডার্ট থাকবে, আর আমি কিছু কিছু শর্ট করি না, কোনো কিছু শর্ট করি না। ডার্ট দেখে এগুলো দিয়ে হয় কিনা, যেগুলো ভাঙছি মানে যেগুলো এক্সপি ফার্মের জন্য ডার্ট লাগাইছিলাম ওইগুলো দিয়ে আপাতত যতটুকু পারি চেষ্টা করবো এই পাশে করে আয়রন ফার্মটা বানানোর জন্য। এই পাশে না, যত ওই পাশে করে বানানোর জন্য চেষ্টা করব, যত কেভ থেকে দূরে বানানো যায়। এখানে তো আমি এমনি পাহাড়ে আসি, একটু উঁচায় আসি, সবগুলো কেভ থাকে। অথবা চেষ্টা করব এই পাশে বানিয়ে ফেলবো আপনার, এইখানে ভিলেজার আছে, ডিস্টার্ব হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। ওখানে বড় একটা একদম কেভ। এখন দেখি কোন পাশে বানানো যায়। আমি দেখি আগে জিনিসপত্রগুলো সবগুলো জোগাড় করি, এরপর দেখা যাবে কোথায় বানানো যায়। আমি আপনাদেরকে তো প্লট এরিয়া দেখাবো, রিয়েল এস্টেট বিল্ডার আমি। তো জিনিসপত্র সবগুলো জোগাড় করে আনি একদম স্ট্রেট আউট, কোনো না। আমি আমার থেকে আয়রন লাগবে, সেজন্য আমি মাইনে গেছিলাম, কারণ এখানে আয়রন ফার্ম বানাতে আমার থেকে অনেকগুলো হপার লাগবে, হপারের জন্য অনেকগুলো আয়রন লাগবে। তো তারপরে যাবতীয় যা যা জিনিস লাগে আমি অনেকগুলা মাইন করছি, ল্যাপিস মাইন করছিলাম, তারপরে কিছু কপার আনছি। আপনার কপার দিয়ে একটা জিনিস বানায় না, এটা কি জিনিস বানায় যায় ওইটা, নামটা আমার স্পাই গ্লাস সরি। আমি এর আগে যখন মাইনিং করতে গেছিলাম তখন আমি এমিতেস একটা পাইছিলাম, জিওটা একটা পাইছিলাম, ওইখানে আমি এমিতেস শার্ট নিয়ে আসছিলাম। তো আমি এই চেস্টটা যে যাবতীয় আয়রন ফার্মের জন্য যা যা লাগবে সবগুলা নিয়ে আসি। এগুলো নিয়ে এসে তারপর আয়রন ফার্মটা বিল্ড করা শুরু করি। তারপর আপনাদের দেখাচ্ছি এটার এফিসিয়েন্সি কীরকম। আর একটা কাজ করব, আমি ফার্মটা বানাবো সব, যেমন কি আমি এখানে একটা লাইব্রেরি বানিয়েছিলাম, যে যারা আমার আগের এপিসোডটা দেখেন নাই ওটা দেখতে পারেন। এখানে একটা লাইব্রেরি বানিয়েছিলাম, যেখানে অকাজের একজন মানুষ আছে, মানে লাইব্রেরি নয় এটা, কি এখানে কিও নাই, ইনি দিচ্ছে 4, এখন বাড়াই ফেলতেছে, আবার জম্বি দিয়ে চিকিৎসা করাতে হবে। বাড়াই ফেলতে দেখছেন, 1 এমএল দিয়ে দিচ্ছেন আর বাড়াই ফেলছে। এতে মেন্ডিং বাড়ায় নাই, ভালো কথা। এ তো মেন্ডিং দিচ্ছিল 10 দিয়ে। তো আমার যা যা বেসিক লাগতেছিল ওগুলো, আমি আরেকটা ভিলেজার লাগবে আমার থেকে, ইনফিনিটি লাগবে, আমার বউয়ে ইনফিনিটি লাগবে। আমি ওগুলা আই গেস যখন প্রিপারেশন নিব এন্ডে যাওয়ার জন্য, তখন আমি একটা ভিডিও বানাবো একেবারে, মানে সবগুলা নেদারাইটে আপগ্রেড করব, তারপর টুলসগুলো আপডেট করব, এরপর যাবতীয় যা যা এনচ্যান্টমেন্ট স্পেসিফিক, যেমন কি হেলমেটে আমার রেসপিরেশন লাগবে, অ্যাকোয়াভিনিটি লাগবে হেলমেটে, আর কি লাগে, তারপরে চেস্ট প্লেটে আমার থেকে থর্নস লাগবে, প্যান্টে আমার থেকে সুইফট স্নিক লাগবে, যাতে আমরা আস্তে আস্তে হাঁটলেও দৌড়ানো মানে স্পিডটা পাই। তারপরে প্যান্টে মেবি আর একটা কি লাগবে কে জানে, সুইফট স্নিক একটা কি লাগে। আর বুটে তো অবশ্যই ফেদার ফলিং লাগবে, ফেদার ফলিং 4ই লাগে মেবি। তারপর আমি চেষ্টা করব স্লো ফলিং একটা পোর্শন আছে না, ওটা এন্ডে নিয়ে যাব। ওগুলো এন্ডের বিষয়ে অনেক পরে সব আপগ্রেড। আমি আপাতত বেসিক যা আনব্রেকিং, মেন্ডিং, এফিসিয়েন্সি, প্রোটেকশন যা বেসিক লাগবে আমার থেকে এদিকে, যেমন কি আমি মাইনে গেছিলাম, তো মাইন করতে যাই না, আমি মূলত কেভে গেছিলাম, যেখানে আমি আগে কেভে যাইতে অনেক বই পাইতাম, এখন দেখতেছি মানে একটা স্কেলেটন মারলেও কোনো হার্ট যাচ্ছে না। জম্বির একটা গ্রুপ এসে আমাকে করতেছে, কোনো হার্ট যাচ্ছেই না।
যার কারণে নিজেকে একটু পাওয়ারফুল মনে হচ্ছে। তো ভালোই কাজ করছি আমি, যেটা বলছিলাম অনেক বিল্ড করতেছি, অনেক করতেছি, অনেক করতেছি। 2-3টা এপিসোড লাগছে, যাই হোক কষ্ট একদম। মানে আমি এদিকে ওদিকে এমনকি এটা যখন ভাঙতেছিলাম তখন এতগুলা মব আমাকে মানে ঘিরে ধরছিল, আমি সবগুলাকে ট্যাকেল দিয়ে সবগুলাকে করতে পারছি। তো আমি এত বেশি কথা না বলে, যে যাবতীয় প্রয়োজনীয় যা যা লাগে আয়রন ফার্ম বানানোর জন্য সবগুলা এনে তারপর আপনাদের সাথে দেখা করতেছি। গিভ মি সাম টাইম ব্রো। গাইস আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি, যা যা প্রয়োজন জিনিস আছে। তাছাড়া আমি অনেকক্ষণ সময় লাগে, অনেক মানে 3 দিন মতো, মাইনক্রাফট ডেজ 3 ডেজ লাগছে। আমি এই পুরা পাহাড়ের কাঁচাটা আমি পরিষ্কার করে দিয়েছি। এফিসিয়েন্সি 5, কি বলবো আর। আর আমি আমার টুলগুলো আমি এখান থেকে রিপেয়ার করে ফেলতেছি একদম ইজি। এখানে জাস্ট একটা পোর্শন অফ ইনভেস্টেশন মারো, এদেরকে আগুনে পুরাও, এই আপনার আর্মাডিলোদেরকে, তারপর এখানে সিলভার ফিশ আসবে। একদম ইজি একটা এক্সপি ফার্ম। এখানে আমি আর্মাডিলোদেরকে আরো ব্রিড করালে আরো সিলভার ফিশ আরো বেশি আসবে, মানে কি এক্সপি আরো তাড়াতাড়ি বাড়বে, আমার জন্য আরো ভালো হবে। তো আমি যে এর আগের এপিসোডে বলেছিলাম যে ভিলেজারদেরকে আমি ব্রিড করাই এখানে, কিন্তু দেখাই নাই। আজকে আপনাদেরকে দেখাই। ভিলেজার লাগবে আমার থেকে আয়রন ফার্মের জন্য, সেই জন্য আমি এখানে দেখুন মোটামুটি অনেকজন ভিলেজার হয়ে গেছে। আর আমার লাইব্রেরিতে কিছু ভিলেজার ছিল। আর একটা বিষয়, আমি 2টা জম্বি ভিলেজার, মানে ভাবুন, চিন্তা করুন, আমি এতক্ষণ কাজ করছি, এখন মনে হয় 5ম দিন, মনে হয় এখন রাত হচ্ছে। আমি এতক্ষণ কাজ করছি যে মানে একেবারে জম্বি ভিলেজার স্পন হয়েছে 2জনকে আমি এখানে কিউর করছি, এই জায়গায় কিউর করছিলাম, এখানে গর্ত করে ভিতরে নিয়ে যাই। আমার থেকে যেগুলা গোল্ড ছিল আমি অনেকগুলো গোল্ড মাইন্ড করছিলাম, সবগুলা অ্যাপেল বানিয়ে ফেলেছি। 5টা হয়েছিল অ্যাপেল। তারপর আমার এখানে একটা পোর্শন অফ উইকনেস, আমি কয়টা বানাইছি পোর্শন, এখানে আছে মনে হয় 2টা আছে। আর ইনফেস্টেশন পোর্শন একটা থাকার কথা আমার, এখানে একটা আছে। ওটা দিয়ে আবার ক্যাম্প ফায়ারটাকে জ্বালালে জাস্ট ওই ফার্মটা কাজ করে। আগে আমি ঘুমাইনি। তো আমি এখন আয়রন ফার্ম বানানোর জন্য রেডি। আমি জিনিসপত্র মাল সামাল সব কিছু নিয়ে এসেছি, সিমেন্টার বালু সব কিছু নিয়ে এসেছি। এখন মশলা বানিয়ে ঢালাই করতে হবে। আমি আপনাদেরকে দেখাই। আমি আমার পেটদেরকে নাম রাখতে পারতেছি না আপনাদের কারণে, না হলে আমি নিজেদের একটু নাম রেখে দিব। তো বেশি লাগবে না। আমি বড় বলতে আয়রন আমার বাসার পাশেই তো বানাবো, যার কারণে ওইটা আয়রন ফার্মটা সবসময় কি থাকবে, চালু থাকবে। আর আমি ভিলেজার যে ব্রিডার টাইপের একটা বানাইছি না, ওইটা আমি কি করে ফেলবো, ভেঙে ফেলবো। মানে বারবার বানায় বারবার ভাঙে। কারণ একটা বিষয়, এখানে আয়রন কলম দেখতেছেন আপনারা, এখানে এর উপরে সরাসরি স্পন হচ্ছে। আর একটা বিষয় আমি ভাবতেছি আমি এই পাশে বানাবো, এই পাশে। আর এইটার নিচে, সরাসরি নিচে যদি একটু একদম কাছে কেভ, এখানে কেভ আছে, বাট আমি এটা ভরাট করছি। আমি আর একটা বিষয়, আমি এখানে একটু এই পাশে একটু চৌড়া করছি, এটা একটু চৌড়া করছি। আমি চেষ্টা করবো এখানে যেটাই আছে কেভ আছে সব জায়গায় আমি এমনিও লাইট দিছি, তারপর আরো লাইট দেওয়ার চেষ্টা করবো। এই পাশে করে বানাবো ফার্মটা। 7x5 এরিয়া একটা আমি আগে। আরে ভাই, এরকম পাওয়ারফুল এনচ্যান্টমেন্ট গুলো এরকম পাওয়ারফুল হয়। মানে আমি একটা টর্চ ভাঙতে গেছিলাম, তার কারণে। তো এখানে আমি 7x5, এখানে আমার নেদার পোর্টালটা আমি কাস্টম ভাবে ওইখানে বানাবো, পাহাড়ের পাশে করে, মানে কাস্টম ভাবে সুন্দর করে বানানোর চেষ্টা করবো। এখানে এই পাশে করে বানাই আমি পুরা চেষ্টা করব। ওই পাহাড়টা থাকবে, কিন্তু ওই পাহাড়ের বেশ কিছু অংশ আমি কেটে ফেলবো। এই পাশে লাইন দিয়ে একটা রুট যাবে, এই রুট দিয়ে তারপরে পাশে সবগুলা ওইখান পর্যন্ত সবগুলা কি হবে আমার এই পাশেও যেগুলা ইন্ডাস্ট্রিয়াল বিল্ড আছে, যেমন কি আয়রন ফার্ম, তারপর আপনি বলতে পারেন এমরেল ফার্ম আমি বানাবো। আমার এমরেল ফার্ম বানানোর একটাই আছে, ক্রিম করে বানাবো, আমি দেখাবো। এমরেল ফার্ম মেবি আমার থেকে এখানে বানাতে হবে না, আমার থেকে ওই জায়গায় বানাতে হবে। দেখি এখানে আমি তো, আচ্ছা কথা বাদ দিয়ে আমি বিল্ডে চলে যাই। আমি একটা কাজ করি, জিনিসপত্র মাল সামাল সবগুলো এখানে নিয়ে আসি। 2টা চেস্ট লাগবে, 2টা চেস্ট তো এখানে আছে মাল সামালে। তাহলে বিল্ড শুরু করে দিই আমি। আমার লাগবে কি, এই পাশে বানাবো নাকি এই পাশে করে বানাই? ভিলেজার গুলো আনতে হবে মোটামুটি। ভিলেজার গুলো আনবো আগে, আমি মূলত ব্লু প্রিন্টটা বানাই ফেলি। এই পাশে করে বানাই 1 2 3 4 5, তারপরে 1 2 3 4 5 6 7,
4 5 মেবি এরকম ছিল। আর এখন 1 2 3 4 5 আরে এটাতে মাঝখান দিয়ে একটা ব্যারিয়ার আসবে, ব্যারিয়ারটা আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি। তারপরে তার পাশে আউটলাইন করে দিব। বেসিক্যালি আমি কি করতেছি আমি আপনাদেরকে বোঝাই। এইখানে 3টা ব্যাট আসবে, ধরুন আমি ব্যাটগুলো প্লেস করি। এখানে 3টা ব্যাট আসবে আর ভিলেজারের জব ব্লকগুলো আসবে। মাঝখানে এখানে আপনার এখানে আসবে জম্বিটা। উপরে ছাদ থাকবে, ওয়াল থাকবে, ওয়াল দিয়ে এখানে আয়রন গোলম পড়বে, এই পাশে করে বানাবো কালেকশন সিস্টেম। ছাদ দিয়ে ওয়াল দিয়ে আয়রন গোলমটা পড়বে যেখানে লাভা থাকবে। তো লাভার কারণে আয়রন গোলমটা মারা যাবে। একদম বেসিক আয়রন ফার্মি থিঙ্ক। এখন আপনারা বলতে পারেন এটা ছোট একটা জিনিসের জন্য কি এপিসোড বানাইছি আমি। না, আমি এটাকে কি করব, কভার করব। কি দিয়ে কভার করব? আমি এটাকে আপনার ব্যাটগুলো সাদাই আনছি, এটাকে আমি একটা ভালো একটা ঘরের বিল্ডের মধ্যে দিয়ে কভার করে দিব, যাতে একটু এস্থেটিক্যালি সুন্দর হয়। একটা এরকম করে দিও ব্যাট। সরি, এভাবে হবে না। ব্যাটগুলা, হ্যাঁ ব্যাটগুলা কোথায় থাকবে? ব্যাটগুলা এখানেই থাকবে। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই পুরা বিল্ড মানে পুরা মেশিনটা আয়রন ফার্মটা বানায় আসি। এরপরে আমাদের যে বিল্ডিংটা বানাবো আয়রন ফার্মের, ওই বিল্ডিং এর জন্য মেটেরিয়াল জোগাড় করতে হবে। আগে আয়রন ফার্মটা বানায় আসি। তো গাইস, আমি আয়রন ফার্মটা বানিয়ে ফেলেছি। একদম এত বেশি কমপ্লিকেটেড কোনো আনা এখানে এখনো ভিলেজার আনি নাই। আপনার একদম সিম্পল একটা, এখানে 3টা ভিলেজার থাকবে। তারপর আপনার এখানে আমি উপরে গিয়ে দেখাই আপনাদেরকে একটু করে। এখানে 3টা ভিলেজার থাকবে, আর এখানে 3টা ভিলেজার থাকবে, আর এইখানে একজন জম্বি থাকবে। জম্বিটা ওকে ভয় লাগাবে। তারপরে আর আপনারা হয়তো ভাবতেছেন এখানে এরকম কেন অবস্থা, ওই আয়রন গোলমগুলো আশেপাশে স্পন না হওয়ার মতো আমি 8x8 ব্লকের একটা করে দিছি আর কি, ভিলেজারদের থেকে। এখান থেকে না, এখান থেকে। তো এটা পুরোটা আমি চেষ্টা করবো একটা ঘর বানিয়ে দেওয়ার। আয়রন ফার্ম তো একটাই আয়রন ফার্ম, এখানে বড় একটা ঘর বানালে ভাবতেছি, এখন ঘর বানালে উপরে স্পন হলে ঝামেলা, আরো উপরে অনেক উপরে, ছাদটা অনেক উপরে করে বানাতে হবে। তা আমি না হলে একটা কাজ করবো, এটাকে এভাবেই রেখে দিব, সমস্যা নেই। আমি একটা ভিলেজারকে এখান থেকে বেরিয়ে গেছিল, একে আমি কবজা করে রাখছি। আমি আরো অনেকগুলো বোট নিয়ে আসি। ভিলেজারদেরকে কি করবো, 3টা ভিলেজার লাগবে আমার থেকে। এসে আমার কাজ হয়ে গেছে, 3টা ভিলেজার বন্দি। ভাই তুই আসতে পারবি না, তুই বাইরে থাক, তুই বাইরে থাক। এর চোখে কোনো লাল, মারবি আমাকে ভাই? চোখ লাল কেন তোর? না মারলে। এখন আমার থেকে এখানে জাস্ট একটা জম্বিকে আনতে হবে। এখানে এনে এখান থেকে আমি এইভাবে বন্ধ করে দিব। তারপর এখান থেকে চলে যাব। জম্বিটা আনি আমি। নেম ট্যাগ নাম দিই নাই। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিছি তো। আর একটা কি দিব, এর নাম কি দিব? জম্বির নাম দিব ডনায়া। জম্বির নাম দিব আমি ডনায়া। সো এখন একটা জম্বির জন্য অপেক্ষা করতে হবে। জম্বিটাকে নিয়ে আসি। হ্যাঁ পাইছি জম্বি একটা। আয় জম্বি, আয়। ক্লাস দিব আমি, ক্লাস। এখান থেকে ঢুকবো, আসতেছে। আয় ঢুকার পরপরই ওকে বন্দি করে দিতে হবে। মরিস না,
ইয়েস ডিএসপন না হয় মতো ডনায়ালে এখন আমার আয়রন ফার্ম কাজ করা কথা। আমি আগে ঘুমাই আসি, এরা এখন এখন বই ভাবে না। কি আমার হাল হে 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 আসল বই কাকে বলে দেখ। ইট শুড ওয়ার্ক। বাচ্চা এদেরকে আমি একটা কাজ করব, এদেরকে আমি ইয়া করে রাখবো। এখন আমি দেখি এটা। Yes, it works, bro. It works. Yeah. কাজ করতেছে ভাই। এটা 1.21 প্লাস যেগুলো আছে 1.21 এর উপরে যে ভার্সনগুলো আছে ওগুলোতে কাজ করে। তো এখন এটা দেখতে এস্থেটিক্যালি প্লিজিং না, এটাকে একটু এস্থেটিক্যালি একটু ভালো টাইপের বানাতে হবে। অনেকের সার্ভাইভাল ওয়ার্ল্ডে এভাবে আয়রন ফার্মটা রেখে দেয়, যেটা সমস্যা না কোনো, কিন্তু আমি চেষ্টা করবো এটাকে একটু এস্থেটিক্যালি প্লিজিং বানানোর জন্য। চারপাশ দিয়ে ঘিরা দিয়ে একটা কাজ করবো, আমি যদি রুফ না দিলেও একটা ওই তোর বাপ দাদা শুদ্ধ উষ্ঠ ওখানে থাকে, ওই ওই এদিকে তারা তোদেরকে আমি গোল্ডেন অ্যাপেল খিলে হ্যাঁ গোল্ডেন অ্যাপেল একদম মাগনা আছে। এখানে নেদারে গিয়ে এখানে গিয়ে মাইনিং করে আর দেখে দরজা বানবে আর ইয়া করবে। তোর কাজ কি শালা? আমার ও সার্ভাইভাল ওয়ার্ল্ডকে করে কাঁচরা করে দিয়েছে। আয়রন 4টা আয়রন পাইছি। আয়রনই তো লাগতেছিল আমার, আয়রনই তো লাগতেছিল। কয়টা ইয়া করে দেখি, প্রথম 4টা দিয়েছিল। পাঁচটা দিছে, মানে ম্যাক্স ড্রপ যেটা আছে সেটা দিছে। ভালো। এই ভিলেজারগুলোকে এখানে রাখা যাবে না, কারণ ওরা যতক্ষণ পর্যন্ত ব্যাট থাকবে না ততক্ষণ ওরা ডিস্টার্ব করবে না আমার থেকে। আবার এখানে খালি ঘর যেগুলো আছে এখানে সবগুলা ভিলেজারদেরকে আনতে হবে, যেগুলো আমি বিট করেছি। পারলে আরো কয়েকজনকে বিট করাতে হবে। তারপর আমার লাইব্রেরিটা একটু কমপ্লিট করতে হবে। টনস 3 তো আছে আমার থেকে, টনস 3 আছে। ইনফিনিটি নিতে হবে, ইনফিনিটি আমি চেষ্টা করবো এনচ্যান্টিং টেবল থেকে নেওয়ার জন্য। তো গাইস আমি একটা কাজ করি, আরো কিছু মেটেরিয়াল নিয়ে আসি, এটাকে একটু দেখতে সুন্দর টাইপের বানাই। তো গাইস আমি চলে এসেছি। আমি ছিলাম না, আমি একটু বাইরে চলে গেছিলাম। তো আমি সময় অনুযায়ী যখন আমার বিল্ডের জন্য কোনো কাজের জন্য আয়রন লাগবে আমি এফকে চলে আসবো। আর এটা তো আমাকে আয়রন দিচ্ছে। আর আমি আপনারা জানাবেন মানে ভিতরের যে ডিজাইনটা করছি এরকম গ্রিল দিয়ে, ওই গ্রিলের ডিজাইনটা কিরকম লাগলো। আর একটা ছোট একটা বানালাম, গেট বানালাম, সুন্দর সুন্দর টাইপের সুন্দর বলবো। জাস্ট একটা বিল্ড আমি যদি ওইভাবে রেখে দিতাম তাহলে কিরকম জানি লাগতো না। তো আমি এভাবে রাখছি। আয়রন আমি এফকে যাই না, আমি একটু বাইরে চলে গেছিলাম কাজের জন্য, যার কারণে ফার্মটা বিল্ড করে ফেলছি। ফার্মটা আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। ইন ফিউচার আমার থেকে যখন আয়রন লাগবে আমি আয়রন ফার্মটা ইউজ করে এখান থেকে আয়রন নিবো। আমার থেকে অনেক সহজ হবে, আমি নিচে আর কেভে যেতে হবে না, আয়রন মাইন করতে হবে না। তো এরপর আমি ভাবতেছি এরপরে আমি হয়তো একটা কাস্টম নেদার পোর্টাল বানাবো, অথবা একটা ব্রুইং স্টেশন যেটা বলে আর কি, মানে পোশন স্টেশন যেটা আছে ওইটা বানানোর চেষ্টা করব। আর যেহেতু আমাদের কাছে ভিলেজার চলে আসছে ওগুলো, আর আমি ভিলেজার যেগুলো বাইরে ঘুরতে ছিল ওদেরকে সবাইকে আমি এখানে নিয়ে এসেছি। এরা আবার প্রাইস বাড়ায় ফেলছে, কিন্তু এ মেন্ডিং দিচ্ছে একটা দিয়ে, ভালো কথাটা। এখানে একজন আনি নাই, এখানে দুজন আনি, দুজন কোথায় হারাই গেছে। আমার ফ্লেচারটা কোথায় চলে গেছে একে। হ্যাঁ ফ্লেচারের জায়গায় আসছে একে থর্নস 3। একটা জিনিস দেখুন, ও আমাকে থর্নস একটা দিয়ে দিছিল, মানে আবার কি করতে হবে আর কি। গোল্ডেন অ্যাপেল থেকে খাওয়াতে খাওয়াতে আমি ফকির হয়ে যাবো। ফরচুন 1 দিচ্ছে, ফরচুন 3 লাগতো আমার থেকে। ফরচুন অথবা লুটিং লাগতো। আচ্ছা এগুলো অন্যদিন কোনো একদিন আপনারা আমাকে জানান আপনাদের থেকে আয়রন ফার্মের বিলটা কেমন লাগলো। আমি ফার্মটা চালালাম, একটু করে চালালাম, আর চালাই নাই বেশি। যা আয়রন ছিল সবগুলো এখানে কাজে লাগা ফেলছে। তো আয়রন ফার্মটা কেমন লাগছে আমাকে জানান। এরপরের এপিসোডে আপনারা কি দেখতে চান সেটা বলেন। কি কাস্টম নেদার পোর্টাল বানাবো নাকি একটা বুইং স্টেশন বানাবো, কোনটা দেখতে চান এটা বলেন। আর
বেশি বেশি কমেন্ট, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন এরকম মাইনক্রাফটের ভিডিও দেখার জন্য। আর বাংলাদেশ থেকে যারা মাইনক্রাফট পছন্দ করেন তাদেরকে বলতে চাই সাপোর্ট জানাবেন, যাতে আরও ভালো ভালো মাইনক্রাফটের ভিডিও আনতে পারি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।